নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন: জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আমাদের একটু বলুন মহারাজ। মহারাজ বলছেন, জ্যোতির্লিঙ্গ হল জ্যোতির্ময় লিঙ্গ। জ্যোতির্ময় শিবের প্রতীক। 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে, তার বাইরে নেই। জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু লিঙ্গও হতে পারে। স্বয়ম্ভু অর্থাৎ মানুষের দ্বারা প্রতিষ্ঠিত না হয়ে নিজে থেকে হয়, যেমন কাশীতে বিশ্বনাথ, কেদারনাথ, বিহারে বৈদ্যনাথ, বাংলাদেশে চন্দ্রনাথ, সব স্বয়ম্ভু লিঙ্গ। লিঙ্গ মানে চিহ্ন, ভগবানের প্রতীক। সাক্ষাৎভাবে না বলে কোনো একটি বস্তুকে যা ব্যঞ্জনার দ্বারা বুঝিয়ে দেয় তাকে বলে প্রতীক, যেমন শালগ্রাম শিলা। যা বলছিলাম, 12টি প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ আছে, তাদের ঘিরে গভীর এক আধ্যাত্মিক পরিমণ্ডল গড়ে উঠেছে। চিন্তা করে দেখো, এই সব পবিত্র স্থানগুলিতে কত সাধক সাধনা করেছেন। প্রশ্ন: আদি অন্ত সবই তো শিব মহারাজ। মহারাজের উত্তর: শিবও বটে, নারায়ণও বটে, সবই এক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি করেন, পালন করেন বিষ্ণু রূপে, যখন সংহার করেন তখন শিব রূপে করেন। প্রশ্ন: গৃহীদের কি করা উচিত মহারাজ? মহারাজ সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। গৃহী ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করতেন, সব কিছু ছেড়ে ভগবানের কাছে যেতে পারছি না কেন, কি করব? ঠাকুর বলতেন, সব কাজ করো, কিন্তু সর্বদা মনে রাখবে একমাত্র ঈশ্বরই তোমার আপনার। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব মিথ্যা। সংসারে নির্লিপ্ত হয়ে থাকো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো, আর এক হাতে সংসার করো। টাকার উদাহরণে বলতেন, 14 আনা মন ঈশ্বরকে দিয়ে 2 আনাতে সংসার করো। ঠাকুর বলেছেন, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঈশ্বরের কথা স্মরণ করতে করতে মন তার দিকেই যাবে। প্রশ্ন: আমাদের জীবনে এত সংঘর্ষ, কিন্তু গ্রহ নক্ষত্রের কোনো সংঘর্ষ হয় না কেন মহারাজ? মহারাজের উত্তর: কত যে গ্রহ নক্ষত্র পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ছে তা তুমি জানো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকুই তুমি জানো? ঠাকুর বলতেন, জগৎটা কি এইটুকু গা? কত গ্রহ নক্ষত্র সূর্য গ্যালাক্সি আছে, তাদের খবর কে রাখে? কত সূর্য চুপসে গেছে, মরে গেছে। এই যে আজ দেখছো সূর্য আমাদের তেজ দিচ্ছে, ক্রমশ তার তেজ কমে যাবে। এত কমবে যে তার আলো আর পৃথিবীতে এসে পৌঁছবে না। তার আগেই অবশ্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কত সৌরজগৎ নিশ্চিহ্ন হয়ে গেছে, আর কত যে নূতন সৌরজগৎ তৈরি হয়েছে তা জানা নেই। কত নীহারিকা স্তরে স্তরে আছে, কত নীহারিকার সন্ধান পাওয়া গেছে, আরও যে কত রয়েছে তা আমরা ধারণা করতে পারি না। প্রশ্ন: কিভাবে শিবের পুজো করব মহারাজ? আমরা শিবের মাথায় জল দিই কেন? মহারাজের উত্তর: যেভাবে পুজো করলে শিবজি খুশি হবেন সেইভাবেই পুজো করবে। মনের ভাব দিয়ে আন্তরিকতার সঙ্গে পুজো করবে। এর জন্য কোনো বিধিবদ্ধ নিয়ম না হলেও চলবে। শিবের মাথায় গঙ্গা জল ঢালবে, বিল্বপত্র দেবে, দুধ ঢালবে, তবেই শিবজি খুশি হবেন। শিবকে ফল মিষ্টিও দেওয়া যায়। প্রথা চলে আসছে, তাই শিবের মাথায় জল দেয়। কথিত আছে, স্বর্গ থেকে মর্তে অবতরণের সময় গঙ্গা শিবের মাথায় অবস্থান করেন। গঙ্গাকে তিনি ধারণ করেছেন, এই জন্য গঙ্গা জল দেওয়া হয়। গঙ্গা জল তো আছেই, এছাড়া দুধ, মধু, ঘি এইসব দিয়েও শিবকে স্নান করানো হয়। একে বলে পঞ্চামৃত। প্রশ্ন: অমরনাথ দর্শনে গিয়ে পুণ্যায়ব অমরনাথ দর্শন করেছিলাম,
তার গাত্র থেকে উজ্জ্বল নীল জ্যোতি বেরোতে দেখা যায় কেন মহারাজ? মহারাজের উত্তর, অমরনাথ তুষারলিঙ্গ। তোমরা জানো বরফের গাত্র থেকে আলোর প্রতিফলন মানে রিফ্লেকশন হয়। ভগবানের অঙ্গের জ্যোতি ভক্তেরাই দেখতে পায়, সকলে দেখতে পায় না, চর্মচক্ষের গোচরও হয় না। প্রশ্ন, পূর্ণ হতে চাইছি, হচ্ছি কোথায় মহারাজ? মহারাজের উত্তর, তোমার যেখানে শূন্যতা আছে ঠাকুরের নাম দিয়ে তা ভরিয়ে রাখো, তবেই পূর্ণ হবে। তোমাকেই চেষ্টা করতে হবে, সংসার করছো যে শক্তিতে, সেই শক্তিতেই সংসার থেকে দূরে যেতে হবে। প্রশ্ন, শক্তির বোধন বলতে কি বুঝবো মহারাজ? মহারাজের উত্তর, বোধন মানে জাগানো। মানুষের ভিতরে অনন্ত শক্তি নিহিত আছে, মানুষ তা জানে না। সেই শক্তি ঘুমিয়ে আছে, সেই শক্তি জাগাতে হবে, জাগিয়ে তাকে কাজে লাগাতে হবে, তবেই জীবনে সার্থকতা। প্রশ্ন, আমাদের প্রয়োজনের ব্যাস ক্রমশই বেড়ে চলেছে, সংসারের সমন্বয় করব কিভাবে? মহারাজের উত্তর, এই জন্যই ভগবানের দিকে মন যাচ্ছে না, তা বেশ বোঝা যাচ্ছে। প্রথমে ছোটোখাটো দুখানা ঘরের একটি বাড়ি তৈরি করলে, তারপর ভাবলে না এতে চলছে না, ঘর বাড়াই, তারপর তলা বাড়াই, অর্থাৎ আগে একতলা ছিল, এখন দোতলা বাড়ি হলো। তারপর ঘরে নানান ধরনের ফার্নিচার হলো, পুরনো যা ছিল সব বদলে নূতন হলো। এই নিয়েই মশগুল রয়েছে সবাই। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নমস্কার।